নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 17ই আগস্ট 2024 শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের কিছু কৃষকদের নতুন করে ফর্ম জমা করতে হবে, এছাড়াও আধার সংযুক্তিকরণ করতে হবে, এছাড়াও কী কী ডকুমেন্ট জমা করতে হবে এবং এই প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু, রাজ্যের কৃষকদের নতুন নির্দেশিকা, আধার সংযুক্তিকরণ না করলে নাম বাদ দেওয়া হবে। কলকাতা, 17ই আগস্ট 2024 শনিবার। রাজ্যের কৃষকদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হলো। এবার থেকে কৃষকদের সঠিক সময়ের মধ্যে টাকা প্রদান করা হবে। অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে আগামী রবি মরশুম কিস্তি টাকা থেকে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে অনেক কৃষকরাই ভুয়ো ডকুমেন্টস দিয়ে আবেদন করছেন, বিশেষ করে জমির নথিপত্র। এছাড়াও একটি জমির দলিল বা পর্চা দেখিয়ে অনেক কৃষকরা আবেদন করেছে। এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে। এই সমস্ত দিকটা ব্লক অফিস বা বিডিও অফিস থেকে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন তাদের মধ্যে কিছু কৃষকদের আধার কার্ডে ভুল থাকার কারণে রিজেক্ট লিস্টে নাম রাখা হয়েছে। এছাড়াও অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না। তাদের ব্লক অফিসে বা বিডিও অফিসে জমির সমস্ত নথিপত্র ও আধার কার্ড এবং ভোটার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। ব্লক অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের সমস্যা এবং স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাবে না, তাদের মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে। মেসেজে থাকবে কবে এবং কোথায় গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম বা অন্য কোনো ফর্ম জমা করতে হবে কি না সেই বিষয়ে। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন মোবাইল নাম্বার সক্রিয় বা চালু রাখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি মেসেজ কিন্তু করা হবে কৃষকদের উদ্দেশ্যে, অর্থাৎ যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে বা যাদের কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের কিন্তু এই মেসেজটা অবশ্যই মোবাইল নাম্বার করা হবে। তো আপনারা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটি সক্রিয় বা চালু রাখবেন। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই কৃষকদের মোবাইল নাম্বারে SMS করার প্রক্রিয়া শুরু করা হবে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দুয়ারে সরকার ক্যাম্প চালু করা নিয়ে আলোচনা চলছে। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করতে পারবেন না তারা আবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে পারবেন। এছাড়াও আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার সুবিধা পেয়ে যাবেন। কৃষকরা যদি এই সমস্ত কাজগুলি সঠিক সময়ের মধ্যে না করতে পারে তাহলে আগামী কিস্তি টাকা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবেন। এছাড়াও কৃষকদের উদ্দেশ্যে প্রত্যেক কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে EKYC করার অনুরোধ করলেও যারা EKYC সম্পূর্ণ করে না তাদের টাকা দেওয়া হয় না। তাই প্রত্যেকের উদ্দেশ্যেই বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে 6 মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে EKYC আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয়। কৃষক বন্ধুদের এই বছরের প্রথম কিস্তি টাকার জন্য যে সময় অপেক্ষা করতে হয়েছে, আগামী দ্বিতীয় কিস্তি টাকার জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, কিন্তু এইবার টাকা দেওয়া হয়েছে কিন্তু জুন মাসের 13 তারিখ থেকে। তো বন্ধুরা, আগামী রবি মাসের টাকার জন্য কিন্তু আপনাদের আর সময় অপেক্ষা করতে হবে না, আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। এবং দেখুন সেই বিষয়ে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসের মধ্যেই প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর যে আগামী দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুম টাকা কিন্তু দেওয়া হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। বিগত বছরগুলিতে দেখা গেছে ডিসেম্বর মাসে কিন্তু দেওয়া হতো দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা, কিন্তু এইবার কৃষকদের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। অনেক জেলায় দেখা গেছে কৃষকদের আলু চাষের ক্ষতি হয়েছে
এছাড়াও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হওয়ার কারণে জমির ফসল পুরোপুরি ডুবে গেছে, তাই কৃষকরা এই মুহূর্তে কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা শুরু হয়েছে। জানা গেছে এই প্রকল্পের ভাতা 1,000 টাকা বৃদ্ধি হতে পারে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। যে সমস্ত কৃষকরা নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাদের অ্যাকাউন্ট নাম্বার নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা মনে রাখবেন যে যারা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন আপনারা কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার খুলে সেই অ্যাকাউন্ট নাম্বারের পাসবুক জেরক্স করে আপনারা অবিলম্বেই কেবিআইডি নাম্বার সহ ব্লক অফিসে একটি আবেদনপত্র জমা করতে হবে। ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে ফর্মগুলো জমা করতে হবে। ফর্ম জমা করার কোনো রকম শেষ তারিখ না বলা হলেও বলা হয়েছে অক্টোবর মাসের শুরু হবার আগেই সমস্ত কাজগুলো ভালোভাবে করে নিতে হবে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে নতুন কৃষকদের মধ্যে কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি। কারণ হিসাবে বলা হয়েছে ব্লক অফিস থেকে টাকা পাঠানোর সময় ব্যাংকে পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। এছাড়াও নতুন কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড স্টেপগুলো হয়েছে, তাই টাকা আসতে সময় লেগেছে। কিন্তু পুরনো কৃষকদের শুধুমাত্র এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের এই মুহূর্তে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী সপ্তাহ থেকে কিন্তু আবারও এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস তাদের কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণে টাকা দেওয়া হয়নি। এই কৃষকদের যেহেতু একবার টাকা পাঠানো হয়েছিল তাই আর দ্বিতীয়বার নতুন কৃষকদের সাথে টাকা পাঠানো হবে না। আপনারা মনে রাখবেন যে আধার সংযুক্তিকরণ করতে গেলে আপনার কিন্তু অবশ্যই মোবাইল নম্বরের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক করতেই হবে। এছাড়াও বন্ধুরা যদি আপনার আধার কার্ডে কোনো রকমের ভুল থাকে অর্থাৎ নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে আপনারা কিন্তু অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেবেন, তা না হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে। নতুন কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যদি কেউ জনধন অ্যাকাউন্টের নাম্বার দিয়ে ফর্ম জমা করে তাহলে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করা হবে না। যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছেন তাদের 7 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এই নতুন কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে এরকমটাই জানানো হয়েছে সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই পঞ্চায়েত অফিস থেকে বিনামূল্যে কৃষকদের বীজ প্রদান করা হচ্ছে, তাই প্রত্যেক কৃষককে বলা হচ্ছে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করার জন্য। কোনো কৃষক যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখা হয়েছে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কিছু ফর্ম বা ডকুমেন্ট জমা করার জন্য। এছাড়াও রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।